গল্পের নাম হারানো আংটি পাওয়া ভালোবাসা। সেদিন ছিল শীতের সন্ধ্যা। কলকাতার ব্যস্ত গড়িয়াহাট মোড়ে লোকজনের ভিড়, ট্রাফিকের হর্ন, গরম গরম ফুচকার দোকানে ভিড় জমেছে। রাস্তার একপাশে চাওয়ালার কেটলি থেকে বাষ্প উঠছে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে অর্পিতা। মাঝারি গড়নের শাড়ি পরা, চোখে সামান্য কাজল, তার কপালে একটা ছোট্ট লাল টিপ, হাতে একটা পুরনো সোনার আংটি যেটা তার মা দিয়েছিল। সেই আংটি আজকে কোথাও হারিয়ে গেছে। অর্পিতা কাপা গলায় বারবার নিজের ব্যাগ আর শাড়ির আঁচলটি খুঁজছে। হায় গো, মায়ের শেষ স্মৃতি, আমি কিভাবে মুখ দেখাবো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল অভিষেক। ছিপছিপে গড়ন, জিন্স প্যান্ট পরা, চোখে চশমা আর পিঠে একটা ব্যাগ। সে একটা ছোট বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করে। তার স্বভাবটা একটু নীরব, কিন্তু ভেতরে খুব দয়ালু। অভিষেক অর্পিতার কাঁদতে থাকা মুখটা দেখে থেমে যায়। মাফ করবেন, আপনাকে কি একটু সাহায্য করতে পারি? অর্পিতা মুখ তুলে তাকায়। চোখ লাল হয়ে গেছে, গলায় কান্না আটকে আছে। আমার আংটিটা, সোনার আংটি, এই ভিড়ের মাঝে কোথায় পড়ে গেল জানি না। এই সময় চারপাশে ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ বারবার কানে আসছে। রাস্তার ওপারে লাইট পোস্টের নিচে কয়েকজন বইওয়ালা বই বিক্রি করছে। একপাশে ফেরিওয়ালা আওয়াজ করছে, শাড়ি শাড়ি, 200 টাকায় শাড়ি। মাঝে মাঝে কুকুরগুলো ভাঙা গাড়ির পাশে শুয়ে হাই তুলছে। অভিষেক একটু থেমে চারপাশে তাকালো, তারপর বলল, আপনি চিন্তা করবেন না, চলুন একসাথে খুঁজি। দুজনে নিচু হয়ে রাস্তায় ধুলো আর লোকজনের ভিড়ের মাঝখানে খুঁজতে শুরু করলো। অর্পিতার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়ছে। সে বলল, এটা শুধু আংটি না, আমার মা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিল। আমি যদি এটা হারাই, মনে হবে আমি মাকে আবার হারালাম। অভিষেকের গলায় আবেগ জমে উঠল। সে শান্তভাবে বলল, তাহলে তো আমাদের এটা খুঁজে পেতেই হবে। যখন তারা খুঁজছে, তখন হঠাৎ রাস্তার পাশের ফুচকার দোকানদার চেঁচিয়ে উঠল, এই দিদি, এটা আপনার নাকি? তার হাতে ঝকঝকে একটা আংটি। দেখা মাত্রই অর্পিতা দৌড়ে গেল, আংটিটা হাতে নিয়ে বুকের কাছে চেপে ধরল। চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। সে অভিষেকের দিকে তাকিয়ে বলল, আপনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না, ধন্যবাদ। অভিষেক হেসে মাথা নাড়ল, আমি তো শুধু একটু চেষ্টা করেছি, আসল ভাগ্য আপনার। তবে একটা কথা বলি, সব কিছু হারিয়ে গেলেও ভালোবাসা থাকলে মানুষ কখনো একা হয় না। অর্পিতা চুপ করে রইল, চোখ নামিয়ে নিল, কিন্তু তার ভেতরে যেন একটা নতুন আলো জ্বলে উঠল। মায়ের আংটি ফিরে পাওয়ার সাথে সাথে হয়তো জীবনের নতুন অধ্যায়ও সে পেয়ে গেল। চারপাশের কোলাহল তখনও চলছে, ট্রাফিকের শব্দ, ফেরিওয়ালার ডাক, চাওয়ালার কেটলির সোদা গন্ধ, সবের মাঝে কিন্তু তাদের দুজনের মনে তখন এক অদ্ভুত শান্তি।